মূলত যখন গ্রামে গিয়েছিলাম তখন এই দৃশ্যগুলো বা এই কাজগুলো আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হতো। অর্থাৎ পাট ধোয়া, পাট রোদে শুকানো, পাট নাড়া। আর আমি নিজেই ব্যক্তিগতভাবে আমি এগুলো চেষ্টা করতেছিলাম। যেহেতু মামা বাড়ি গিয়েছিলাম, মামারাও পাট চাষ করে, আর পাট যেহেতু বাংলাদেশের সোনালী আঁশ, সো আমি একটু চেষ্টা করতেছিলাম তাদের সহযোগিতা করার আর নিজে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য। এগুলো মূলত পাট, যেগুলো পাট মানে পাটকাঠি থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে পাটকাঠি, সেই পাটকাঠি থেকে এই আঁশগুলো ছাড়িয়ে সেগুলো ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু এইভাবে রোদে শুকানো হয়। রোদে শুকিয়ে তারপরে আটি বেঁধে হাটে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। আর এই সম্পূর্ণ প্রসেসগুলোই কিন্তু আমি সচক্ষে দেখেছিলাম। আর নিজেও ভাবতাম যখন দূরে থাকতাম যে আমিও যদি এরকম পাট নাড়তে পারতাম ভালোই লাগতো। যদিও আমি পাটের আঁশ ছাড়াতে না পারলেও পাট এইভাবে নাড়তে কিন্তু আমি ঠিকই পারি। সো গ্রামের যত মানুষ আছে তারা কিন্তু এই পাটের সিজনে সকলেই একসাথে হয়ে কাজ করে, আর তাদের এই একসাথে হয়ে কাজ করাটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আমি যেহেতু সেখানে উপস্থিত ছিলাম, বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে আমিও সেই অভিজ্ঞতা অর্জন করলাম, আর আমার কাছে কিন্তু সেটা যথেষ্ট ভালো লেগেছিল। যদিও আমি এক্সপার্ট না, বাট ট্রাই করেছিলাম যে তাদের সাথে একটু কাজ করে এই অভিজ্ঞতাটা অর্জন করার জন্য। আপনাদের যার যার জেলায় পাটের এরকম ব্যবস্থা আছে, তারাও হয়তো বা পাটের কাজ করেন বা কিভাবে করেন সেটা আপনারাই ভালোই জানেন, বাট আমি কিন্তু আমার মতো চেষ্টা করেছি। আর এটা কিন্তু একটা অদ্ভুত অনুভূতি, কারণ এটা হচ্ছে আমাদের সোনালী আঁশ, বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল কিন্তু এই পাট, যা একসময় কিন্তু প্রধান অর্থকারী ফসল ছিল, বর্তমানে যেহেতু নেই। তারপরেও কিন্তু সারা পৃথিবীতে এই পাটের চাহিদা কিন্তু অপরিসীম, কারণ এটা একটা পরিবেশ বান্ধব আঁশ, আর এটা দিয়ে কিন্তু অনেক পণ্য কিন্তু তৈরি করা যায়। যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকার অর্থাৎ পলিথিনের বিকল্প এই পাটের ব্যবহার বেশ জোরদার করতেছিল, সো এটা কিন্তু একটা ভালো একটা বিষয়। আর যেহেতু প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য এই পাট আমাদের অপরিসীম, আর যেহেতু গ্রামগঞ্জে এই পাট কেন্দ্রিক জীবন ব্যবস্থা কিন্তু বর্তমানে অন্যতম একটা প্রধান অর্থনৈতিক দিক তুলে ধরে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে।